হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম ইফতার স্পেশাল দুইটা আলুর চপের রেসিপি। একটা হচ্ছে ডিম আলুর চপ আর একটার নাম হচ্ছে চিকেন আলুর চপ। আলুর চপটা তো ইফতারের টেবিলে মাস্ট, আর দুইটা ভিন্ন আঙ্গিকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এবার ইফতারের টেবিলে আপনারাও রাখবেন। একটা বাটিতে একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে লবণ, কালো গোলমরিচের গুঁড়া আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আমি সিদ্ধ করেছি বেশ ভালোভাবে। সিদ্ধ করার পর ঠিক এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। আর একটা আলু একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ। এখানে 4-5টা মাঝারি সাইজের আলু আছে। তারপরে ভালো করে আলুগুলো সিদ্ধ হওয়ার পরে এটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে ম্যাশ করে নিব। অবশ্যই ম্যাশটা মোটামুটি ভালো করেই করতে হবে। ম্যাশ করার পরে চুলায় প্যান বসিয়ে দিলাম হচ্ছে ঘি। অবশ্যই এটা ঘিতেই করতে হবে, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। চাইলে তেলও দিতে পারেন, কিন্তু টেস্টটা সম্পূর্ণ পেতে হলে ঘিটাই আমি প্রিফার করব। 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে ঘিয়ের মধ্যে চিকেনের ব্রেস্টের সিদ্ধ করে রাখা পিসগুলোকে দিয়ে ভালো করে মিক্স করব। এমনভাবে মিক্স করব যাতে চিকেনগুলো খুলে খুলে যায়। তারপরে এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলু দিয়ে এর মধ্যে এখন অ্যাড করব হচ্ছে কিছু মশলা, যার মধ্যে থাকবে হচ্ছে লবণ। লবণটা স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি, কারণ চিকেন সিদ্ধ করার সময় লবণ ছিল। দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া, সাথে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া, আর দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি। চাইলে বাসায় গুঁড়া থাকলে সেটা দিতে পারেন। শেষে দিব হচ্ছে গরম মশলা গুঁড়া। এই সব কিছু দিয়ে এখন এটাকে ভালো করে একটু মিক্স করতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে অবশ্যই, যাতে করে আলু আর চিকেন আর সব মশলা ভালোভাবে একটার সাথে একটা লেগে যায়। ঠিক এভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে হচ্ছে সম্পূর্ণটা মিক্স করে নিয়েছি। আলু, চিকেন সব মশলা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিব হচ্ছে চিজ। বাসায় যদি আস্ত চিজ থাকে, অর্থাৎ পিস করা চিজগুলো, সেটাও দিয়ে দিতে পারেন। আমি এখানে গ্রেট করে রাখা চিজ ছিল, সেটা দিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ মিক্স করব। চিজটা গলে আসা পর্যন্ত এটাকে রান্না করব। তারপরে চুলাটাকে অফ করে দিয়ে এটা নামিয়ে রাখবো হচ্ছে হালকা একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সম্পূর্ণটা কিন্তু আমি লো ফ্লেমেই করেছি। তারপরে আমি এটাকে মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে নিয়ে নিলাম। হাতে একটু তেল মাখলাম, নর্মাল যে সয়াবিন তেল আছে, চাইলে ঘিও মেখে নিতে পারেন। তো তেল দিয়ে ভালো করে আবার হাত দিয়ে একটু মিক্স করে নিলাম। মিক্সটা যত সুন্দর হবে আপনার রেসিপিটা তত সুন্দর হবে। আমি আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন আলুর চপ। তো এটা বাচ্চা থেকে শুরু করে বড়রা সহ সবাই অনেক পছন্দ করে। ঘিয়ের একটা সুন্দর স্মেল আসে, সেই সাথে হচ্ছে চিজ, সব কিছু মিলে এটার টেস্টটা একদম অতুলনীয়। এটা দেখতে যতটা সাদামাটা, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এবার হচ্ছে আপনারা একবার হলেও রমজানে ট্রাই করে রাখতে পারেন, খুব ভালো লাগবে। তো আমি শুকনা ময়দা নিয়েছি, সেটাতে প্রথমে এটাকে গড়িয়ে নিলাম। তারপর দিলাম একটা ডিমের মধ্যে লবণ আর কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে মিক্স করার পরে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিলাম। একদম সুন্দরভাবে ভালো করে গড়িয়ে নিতে হবে, যাতে করে কোনো অংশ খালি না থাকে, সবটাতে যাতে ব্রেড ক্রামটা ভরে যায়। তো এভাবে করে আমি একটা একটা করে সবগুলো করে নিব। অবশ্যই আপনারা প্রথমে শুকনা যে ময়দা আছে সেটাতে একটু ডাস্ট করে নেবেন, এতে করে এই চপগুলো ভেঙে যাওয়ার বা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যখন আপনারা ভাজবেন। অনেক সুন্দর হয়েছে আমার এই চপগুলোকে। এখন এগুলোকে আমি প্রথমে 25 মিনিটের জন্য রেখেছিলাম ডিপ ফ্রিজে একটু শক্ত হওয়ার জন্য। যখন মোটামুটি একটু শক্ত হয়ে গেছে সেই পর্যায়ে আমি একটা বক্সে এটা স্টোর করে রেখে দিব। রমজান মাসের যে কোনো সময় বের করে শুধু শুধু ভাজলেই হয়ে যাবে। কিন্তু এটাও কিন্তু অনেক বেশি হেল্পফুল একটা ভিডিও, আপনারা চাইলে বানিয়ে রাখতে পারেন, কারণ রমজান মাসে দিনটা খুবই ছোট থাকে, কাজ করতে করতে কখন সময় চলে যায়। তো এরকম যদি ফ্রোজেন থাকে হুটহাট বের করেই বাস ভেজে নিলে ইফতারের টেবিলে একটা আইটেম কিন্তু রেডি হয়ে যায়। আর সারাদিন রোজা রেখে বাচ্চারাও চিকেনের আইটেমগুলো বেশ পছন্দ করে খায়। তো বাচ্চা যেদিন রোজা থাকবে সেদিন এগুলো ভেজে দিলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। তো এটাকে আমি একটু হালকা যে একটা ব্রাউন কালার আছে, ঠিক এরকম কালার চলে আসা পর্যন্ত ভেজে উঠিয়ে নিব। বাস মজাদার একটা রেসিপি তৈরি। এটা যে এতটা টেস্টি হয়ে থাকে, ট্রাস্ট মি, না বানালে বুঝতেই পারবেন না। খুবই কমন আর খুবই মজার একটা রেসিপি, যেটা হচ্ছে ডিম আলুর চপ। আমাদের বাসায় ইফতারিতে ডেইলি হচ্ছে এই ডিম আলুর চপটা থাকবেই।
বড় ছোট সবারই খুব পছন্দের এই ডিম আলুর চপটা। কিভাবে আমি তৈরি করে থাকি, খুবই ঝটপট, যেহেতু প্রতিদিন তৈরি করা লাগে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এবার ইফতারিতে আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন। এখানে আমি আলুগুলোকে পিল অফ করে তারপরে ছোট ছোট করে কেটে সিদ্ধ দিয়ে দিব। আপনারা যদি চান সিদ্ধ করে তারপরও পিল অফ করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। নর্মাল একদম আলুটা যেভাবে আমরা সিদ্ধ করি, পানিটা যত পর্যন্ত না শুকিয়ে যাবে তত পর্যন্ত আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে গরম অবস্থাতেই ম্যাশ করে নিয়েছিলাম, কারণ গরম গরম ম্যাশটা করলে তাড়াতাড়ি করা যায় আর সুন্দর হয়। এখন এর মধ্যে আমি বাকি উপাদানগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বেরেস্তা এখানে আছে প্রায় 2 টেবিল চামচের মতো। দিয়ে দিলাম টাটকা ধনিয়া পাতা কুচি। আপনারা ধনিয়া পাতা কম পছন্দ করলে কমিয়েও দিতে পারেন। এখন অ্যাড করে দেব হচ্ছে চাট মশলা 1/4 চা চামচ। এটা অপশনাল, না দিলেও চলবে, কিন্তু দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। এখন অ্যাড করে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1/2 চা চামচের মতো। দেব হচ্ছে ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ থেকে একটু কম। এই উপাদানগুলোকে এখন আলুর সাথে বেশ ভালো করে মাখিয়ে নিব। এখন এর মধ্যে সরিষার তেল অ্যাড করে দিয়ে আবার মাখিয়ে নিব। একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এটাকে এখন আমি 4 টুকরো করে দিব। তারপরে এখন আলুর যে ডোটা তৈরি করেছি, মিশ্রণটা, সেটা দিয়ে ঠিক আলুর চপটা যেভাবে তৈরি করে সেভাবে ছড়িয়ে দিয়ে একটা ডিম দিয়ে সম্পূর্ণ ডিমটাকে কভার করে দিব, ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে। সবগুলো মোটামুটি তৈরি করা হয়ে গেছে, অল্প একটু আলু বেঁচে গিয়েছিল। এখন হচ্ছে এটাকে কোট করার পালা। কোট করার জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নিয়ে নিব। আর ডিমের সাথে হচ্ছে ব্রেড ক্রাম্ব। এখন একটা একটা করে ডিম আলুর চপগুলোকে নিয়ে প্রথমে ডিমের মধ্যে ভালো করে মিক্স করে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়ে সবগুলোকে তৈরি করে নেব। এভাবে করে সবগুলো ডিম আলুর চপ রেডি করে নিয়েছি। সেম প্রসেসে আপনারা যে কয়টা তৈরি করতে চান তৈরি করে নিতে পারেন। আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এই আলুর চপগুলোকে ছেড়ে দিয়েছিলাম, তারপরে এপিঠ ওপিঠ হালকা বাদামি কালার করে নামিয়ে নিয়েছি। খুবই সহজ কিন্তু এই রেসিপিটা, আপনাদের বাসায় ট্রাই করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না প্লিজ। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো ভিডিওটি শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।